মহাত্মা লালন শাহ ওনার এক অমীয় কালামে বলেছেন, যে ধনে উৎপত্তি প্রাণধন, এই ধনেরই হলো না যতন। এখানে আমরা তুলে ধরার চেষ্টা করব মহাত্মা লালন শাহের এই অমীয় কালামের কিছুটা ব্যাখ্যা। ফকির লালন শাহের বাণী বাহ্যিকভাবে সহজ, কিন্তু তার অন্তর্গত অর্থ গভীর এবং ব্যাপক তত্ত্বপূর্ণ। মানব অস্তিত্ব, আত্মবিস্মৃতি এবং আত্মবোধের সংকটকে একত্রে ধারণ করে মহাত্মা লালনের এই বাণী, যে ধনে উৎপত্তি প্রাণধন, সেই ধনেরই হলো না যতন। এখানে ধন শব্দটি কোনো পার্থিব সম্পদ নয়, বরং এটি মানব জীবনের উচ্চতত্ত্ব, প্রাণতত্ত্ব এবং আত্মতত্ত্বের রূপক স্বরূপ। লালনের দর্শনে ধন শব্দটি বহুমাত্রিক অর্থ বহন করে। বাহ্যিকভাবে ধন সম্পদ, সেটাই অন্তর্নিহিত দর্শনে দেহ। বাহ্যিকভাবে জীবনের মূলধন, সেটাই আবার অন্তর্নিহিত দর্শনে প্রাণ। বাহ্যিকভাবে যেটা অমূল্য রত্ন, সেটাই অন্তর্নিহিত দর্শনে আত্মা বা রুহু। বাহ্যিকভাবে গুপ্তধন, সেটাই অন্তর্নিহিত দর্শনে মনের ভেতরের চেতনা। অতএব যে ধনে উৎপত্তি প্রাণ, এই কথা বলতে এখানে বোঝানো হচ্ছে যে মূল সত্তা বা তত্ত্ব থেকে জীবনের উৎপত্তি, অর্থাৎ রূহ বা আত্মা, প্রাণের উৎপত্তি এবং আত্মবিস্তৃতি। লালন শাহ এখানে এক গভীর আক্ষেপ প্রকাশ করে বলেছেন, মানুষ যার কারণে সে বেঁচে আছে, যে তত্ত্বের দ্বারা সে সচেতন, যে ধন ছাড়া সে নিছক মৃতদেহ, সেই ধনের প্রতি মানুষের কোনো যত্ন নেই। এটি মূলত আত্মবিস্তৃত মানব সভ্যতার প্রতি লালন শাহের কঠোর সমালোচনা এবং আত্মসমালোচনাও বটে। মহাত্মা লালনের মতে, মানুষ দেহের আরাম চায়, সমাজ, ধর্ম, আচার নিয়েই সে ব্যস্ত, কিন্তু নিজের প্রাণতত্ত্ব বা আত্মার খোঁজ সে নেয় না। এই জন্যই তিনি বলেন, ধন, সেই ধনেরই হলো না যতন। অর্থাৎ মানুষ ঘরের ভেতর অমূল্য রত্ন রেখে বাইরে ভিক্ষা করে বেড়ায়। লালন শাহের প্রাণতত্ত্ব মূলত তিনটি ধারার মিলন, তথা সুফি রুহতত্ত্ব, সহজিয়া সাধনা, নিরাকার মানবতাবাদ। সুফি দর্শনে যে নিজেকে চিনেছে, সে তার রবকে চিনেছে। হাদিসে কুদসি হিসেবে সুফিদের মাঝে এই হাদিস প্রসিদ্ধ। তাই লালনও বলেন, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। এই অচিন পাখি সেই প্রাণধন। এখানে যত্ন নেওয়া মানে আত্মশুদ্ধি, নফস দমন, অন্তর্জ্ঞান সাধনা এবং আত্মপরিচয়ের সাধনা। কিন্তু মানুষ ধর্মকে বাহ্যিক আচার বানিয়েছে, সাধনাকে লোক দেখানো করেছে, আর ঈশ্বরকে বাইরে খুঁজে চলেছে। ফলে নিজের ভেতরের ধনের কোনো যত্নই হয়নি। মহাত্মা লালনের দর্শনে মানুষই সর্বোচ্চ আশরাফুল মাখলুকাত, মানুষই আল্লাহর নিদর্শন, মানুষই হচ্ছে সাধনার ক্ষেত্র। কিন্তু মানুষ মানুষকেই চিনতে চায় না, নিজের ভেতরের প্রাণকে অবহেলা করে। এই আত্মবিস্তৃতির ফলেই সেই ধনেরই যত্ন হয় না। মহাত্মা লালন শাহের এই বাণীর মধ্যে তিনি আসলে আমাদের সামনে তুলে ধরেছেন অস্তিত্বের ট্র্যাজেডি, আত্মপরিচয়ের সংকট, ধর্মীয় ভণ্ডামির সমালোচনা, দেহবাদী সভ্যতার পতন। এটি নিছক লালন শাহের গানের কোনো সাধারণ বাণী নয়, এটি একটি পূর্ণাঙ্গ আত্মদর্শনের ঘোষণাপত্র। মহাত্মা লালনের এই বাণী আমাদের সামনে একটি কঠিন প্রশ্ন ছুড়ে দেয়, যে ধনের কারণে তুমি বেঁচে আছো, সেই ধনের খোঁজ তুমি নিয়েছ কি? যতদিন মানুষ এই প্রশ্নের মুখোমুখি না হবে, ততদিন প্রাণ থাকবে, কিন্তু বোধ তথা চেতনা থাকবে না। এটাই মহাত্মা লালনের নিগুড় সতর্কবার্তা।